ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى وبناتك قل لأزواجك وبناتك ونساء المؤمنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিন। লাখো কোটি
এক শ্রেণীর মানুষ যারা বামপন্থী রামপন্থী এগুলি হচ্ছে মানুষ এগুলো করে আর ভিতরে ভিতরে খারাপ কাজ করে, এইরকম কথাবার্তা তারা বলে। এই শ্রেণীর মানুষকে আমরা চিনি। এরা যে ইসলাম বিদ্বেষী, এদের কাজ হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলা, এটা আমরা সবাই জানি। এটা বাদেও আরো দুই শ্রেণীর দুইটা ভিন্ন ভিন্ন দলের মানুষ একই কথা বলে, তবে তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বলে। হিজবুত তাওহীদ নামে একটা দল আছে। এই দলের তাদের মেয়ে বক্তা ছেলে বক্তা উভয় আছে, ইউটিউব চ্যানেল ফেসবুক সবখানে তারা বলে বেড়াচ্ছে যে এই যে মোল্লারা মেয়েদেরকে যে বোরকা পরতে বলে, এটা পড়ার কোনো দলিল কোরআনে নাই। যেহেতু কোরআনে বোরকা শব্দটা নেই এবং কোরআনে নিকাব শব্দটা নেই, অতএব বোরকা নিকাব যেগুলি পড়তে বলে এগুলি হুজুরদের বানানো, হুজুররা এগুলি বানিয়ে মেয়েদেরকে ঘরে আটকে রাখার জন্য, তাদেরকে দুনিয়ার বাইরের হাওয়া বাতাস, পৃথিবীর যে এগিয়ে যাচ্ছে, পৃথিবী অনেক দূর অগ্রসর হয়েছে, বিজ্ঞান আধুনিকতা প্রগতিশীল, এই সব কিছু থেকে মোল্লারা নিজেদের ফ্যামিলি মেম্বার মহিলাদেরকে এবং অন্যান্য নারীদেরকে, এক কথায় মুসলিম নারীদেরকে দূরে রাখতে চায় বলে তারা নিকাব বোরকা ইত্যাদি এগুলো বানিয়েছে এবং এগুলি পড়ার ফতোয়া তারা দিয়েছে। এটা হলো দ্বিতীয় শ্রেণী। তৃতীয় আরেকটা শ্রেণী যারা নিজেদেরকে কোরআনিস্ট বলে, মানে শুধু কোরআন মানি, হাদিস মানা যাবে না, বুখারী মুসলিম তিরমিজি এগুলি সব পরবর্তীতে মানুষ বানিয়েছে, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসা কোনো ওহী নয়, এগুলি বানোয়াট। এরাও এই দলিলটা দেয় যে কোরআনে আল্লাহ তাআলা কখনোই বোরকা শব্দটা উল্লেখ করে নাই। যেহেতু বোরকা শব্দটা কোরআনে উল্লেখ নাই, যেহেতু নিকাব শব্দটা কোরআনে উল্লেখ নাই, সেহেতু যারা মেয়েদেরকে বোরকা পড়তে বলে, নিকাব পড়তে বলে, এরা কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছে, এরা মেয়েদেরকে পশ্চাৎপদে পিছনে নিয়ে যাচ্ছে। ভালো যুক্তি, খুব ভালো কথা। যেই আয়াতটা দিয়ে তারা দলিল দেয় সেই আয়াতটা হচ্ছে সূরা আহজাবের 59 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলে দিন, লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন মহিলাদেরকে, কিয়ামত পর্যন্ত আসা যত মুমিন মহিলা আসবে, মুসলমান মহিলা আসবে, তাদেরকে হে নবী আপনি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের শরীরের বড় চাদর টেনে দেয়। তো ওদের এখন এই আয়াত থেকে দলিল যে এই আয়াতে বড় সড়ো চাদরের কথা বলা আছে, বড় একটা চাদর দিয়ে আমি ঢেকে দিব, এটা মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত যতটুকু হয় হবে, কিন্তু এখানে মুখ ঢাকার কথা নেই, বোরকার কথা নেই। কাজেই প্রমাণ হলো যে বোরকা নেকাব এগুলি সব বাতিল, ভুয়া জিনিস। মানে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আগে কিছু আলামত আমাদেরকে দেখাবেন। তার মধ্যে একটা হচ্ছে, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জায়গায় যেই লোকটা যাকে বসার কথা, যেই সেকশনে বসার কথা, ওই সেকশনে যখন অযোগ্য লোকেরা বসে, তখন তুমি ফান্তাযিরিস সাআহ, কিয়ামত আসার জন্য, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য অপেক্ষা করো। যখন ইসলাম কোরআন ও হাদিসটা প্রচার প্রসারের দায়িত্ব যখন একদল মূর্খ নিয়েছে, তখন এইভাবে করেই কোরআন ও হাদিসে অপব্যাখ্যা হচ্ছে এবং প্রকৃত ইসলাম থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি যদি এই যুক্তিটা মেনে নেই যে কোরআনে বোরকা শব্দটা নেই তাই বোরকা পরা যাবে না, কোরআনে নেকাব শব্দটা নেই তাই নেকাব পরা যাবে না, কোরআনে কি কোথাও বলা হয়েছে পায়জামা প্যান্ট পরতে হবে? কোনো আয়াত নেই। মানে
এমন হাস্যকর যুক্তি, কোরআনে কোথাও এই ধরনের কোনো কথাবার্তা নেই। কোরআনে কোথাও বলা নাই যে মাথায় চুল রাখতে হবে, তাহলে মেয়েরা কি এখন সব মাথা নাড়িয়ে করে ফেলবে, ছেলেরা কি মাথা নাড়িয়ে করে ঘুরে বেড়াবে? কোরআন হচ্ছে এমন একটা পয়েন্ট, এমন একটা মৌলিক কিতাব যেখানে সবগুলি বিষয়ের মূল কথাগুলির দিকে ইশারা করা হয়েছে। যেমন কোরআনে বলেছে আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, শেষ। কিভাবে সালাত পড়বেন, কখন পড়বেন, কয় ওয়াক্ত পড়বেন, জামাত সহকারে পড়বেন না জামাত ছাড়া পড়বেন, বাসায় কিভাবে পড়বেন, সফরে কিভাবে পড়বেন, কোনো কিছু বলা নেই। কোরআনে সিয়ামের কথা আছে, সিয়াম সম্পর্কে বলা আছে, এই সিয়াম পালন করবেন কখন, কোথায়, কিভাবে, কোনটা সুন্নাহ, কোনটা নফল, কোনটা ফরজ, রমজানে আপনি কতদিন সিয়াম পালন করবেন, কোনো কিছু কোরআনে বলা নেই। তার মানে এই আয়াতগুলি ব্যাখ্যা বোঝার জন্য আমাকে কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। হাদিসে স্পষ্টভাবেই মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঢাকার ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ ঢাকার ব্যাপারে তার নিজের থেকে স্পষ্ট হাদিস পাওয়া যায়। কিন্তু বোরকা শব্দটা এই জন্য পাওয়া যায় না, তৎকালীন সময়ে বিভিন্নভাবে, এই আওয়াজ করে না, এই আলাদা হয়ে বসো তো, কথা বলে না, আলাদা হয়ে বসো, সাউন্ড করে না, সাউন্ড করে না, তুমি সামনে আসো, সামনে আসো, হ্যাঁ সামনে আসো। তো ওই সময় আধুনিক সিস্টেমে যেভাবে বোরকা বানানো হয়, ওই সিস্টেমে ওই সময় বোরকা বানানোর প্রচলন ছিল না। তবে সেই সময়ও একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আপাদ মস্তক ঢেকে রাখতেন। এই আপাদ মস্তক ঢেকে রাখাটা হচ্ছে শর্ত। এখন আপনি বোরকা পরেন অথবা বিশাল একটা চাদর দিয়ে পা থেকে মাথা ঢেকে রাখেন, যেভাবে খুশি, পুরো শরীর ঢেকে রাখাটা হচ্ছে শর্ত। আর বর্তমানে আধুনিক যত পোশাক আছে মেয়েদের, তন্মধ্যে বোরকাটাই সবচেয়ে উত্তম পরিপূর্ণ পর্দা হেফাজত করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলা কোথাও এইভাবে শর্ত দেন নাই যে এইভাবে করে এইভাবেই পড়তে হবে। কারণ দেশ ভেদে, সমাজ ভেদে, পরিবেশ ভেদে, মানুষের শরীর আকার, আকৃতি, অবয়ব ভেদে পোশাক আশাকের ধরন চেঞ্জ হতে পারে, কিন্তু মূল শর্ত একই থাকবে। মূল শর্ত কি? পোশাক ঢিলাঢালা হবে, টাইট পোশাক পাওয়া যাবে না। ছেলে হোক মেয়ে হোক টাইট পোশাক পরতে পারবেন, এটা হারাম, নিষেধ। ঢিলাঢালা পোশাক পরছেন ঠিক আছে, কিন্তু এই পোশাক ভিতর থেকে দেখা যায় একেবারে পাতলা ফিনফিনে পোশাক, এটাও হারাম, নিষিদ্ধ। ছেলের জন্য হারাম, মেয়েদের জন্য হারাম। এমন পোশাক যেটা মেয়েরা পরলে বোঝা যায় যে মেয়েরা ছেলেদের পোশাক পরছে, এই পোশাক মেয়েদের জন্য হারাম। এমন পোশাক যেই পোশাক ছেলেরা পরলে বোঝা যায় যে না এটা মেয়েদের পোশাক সে পরেছে, সেটা ছেলেদের জন্য হারাম। অর্থাৎ মেয়েরা ছেলেদের পোশাক এবং ছেলেরা মেয়েদের পোশাক পরবে না, যেটাতে কি হয়, ছেলেদের শরীরে মেয়েদের সাদৃশ্য আসে অথবা মেয়েদের শরীরে ছেলেদের সাদৃশ্য আসে। এই শর্তগুলি পূরণ করতে বলা হয়েছে। এখন আপনি যখন যেখানে থাকেন না কেন, যেমন কালারই পরেন না কেন, লাল এবং হলুদ বাদে এটা পুরুষদের জন্য হারাম। বাকি যে শর্তগুলো আছে এগুলি পূরণ করেন, এখন আপনি যে কোনো পোশাক পরেন, কোনো অসুবিধা নেই। আপনি শার্ট প্যান্ট পরতে পারেন, কোট প্যান্ট পরতে পারেন, জুব্বা পরতে পারেন, পায়জামা পাঞ্জাবি পরতে পারেন, যেভাবে খুশি। এই যে একটা সমাজে ফিতনা শুরু হয়েছে, আমি বিশ্বাস করবেন এই পর্দা বোরকা কোরআনে কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে, এই প্রশ্নটা না হলেও 400-500 জনের কাছ থেকে পেয়েছে অনলাইনে। কারণ ওই যে অনলাইনে এরা দাওয়াতি কাজ করে যাচ্ছে, বলে বেড়াচ্ছে যে তোমরা বোরকা পরো, বোরকার দলিল কোথায়। আর সাধারণ মানুষ তারাও খুঁজতেছে যে বোরকা আমরা পড়তেছি, ছোটোবেলায় আমাদের মা বোনদেরকে বোরকা পরাচ্ছি, সব জায়গায় দেখি আরেকবার বোরকার কথা বলে, তো কই বোরকা তো শব্দটা কোরআনে নেই। কিন্তু কোরআনে বোরকা শব্দ থাকতে হবে কেন? কোরআন এবং হাদিসে যে শর্ত আছে, এই শর্ত পূরণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এখন কেউ যদি বলে যে ভাই কোরআনে ভাত শব্দটা নাই, ভাত খাওয়া হারাম, তাহলে কি বলতে হবে? সে হচ্ছে জাহেল, মূর্খ। কোরআনে কোথাও ভাত শব্দটা নেই। কোরআনে কোথাও এইভাবে কাঠের ডেস্ক বানিয়ে সেখানে বই রাখতে হবে, পড়তে হবে, এটা উল্লেখ নেই। এগুলো হচ্ছে মুআমালাত, দুনিয়াবি বিষয়। দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে শর্ত কি? যে এটা যদি হারাম না হয় তাহলে ব্যবহার করা যাবে, হারাম হলে বাদ। এখন আপনি অটোরিক্সা চালান, বাইক চালান, আপনি আগে বলুন যে হুজুর বাইক চালানোর দলিলটা কোরআন থেকে দিলে আমি বাজারে যেটা বাইক কিনে আনবো, এটা মূর্খনি। কারণ এটা দুনিয়াবি মুআমালাতের বিষয়। এইখানে হ্যাঁ এর পক্ষে দলিলের দরকার নেই, না এর দলিল আছে কিনা এটা দেখতে হবে।
যে আমি বাইক কিনতে যাচ্ছি, কোরআন হাদিসে বলা আছে বাইক কিনা হারাম, তাহলে আমি কিনবো না, কিন্তু এরকম দলিল নাই। এগুলো হচ্ছে কোরআন হাদিসের মূলনীতি। কিন্তু এই মূলনীতিগুলিকে ভঙ্গ করে একজন একটা অনুবাদ পড়লো, পড়ে এখন সে দাওয়াত দেওয়া শুরু করলো যে কোরআনে এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, হুজুরাতে এইভাবে চলে না, ওরা উল্টাপাল্টা কথা বলে। আসলে বড় বড় আলেমের কাছে, বড় বড় ওস্তাদের কাছে গিয়ে কোরআন হাদিস শিখতে হবে। আপনি আমল করার জন্য কোরআন পড়েন, হাদিস পড়েন, ঠিক আছে, কিন্তু ফতোয়া দিতে গেলে জনগণকে আপনি কোরআন হাদিসের দিকে যদি আপনি কি করেন, আনতে চান, তাহলে আপনাকে ভালো আলেমের কাছে কোরআন হাদিস শিখে তারপরে আপনাকে কি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। এটা একটা অভিযোগ। আরেকটা পয়েন্ট, এই রিসেন্টলি দেখতেছি রুকিয়ার পানি বোতলে ভরে বিক্রি হচ্ছে। রুকিয়ার পানি কি, দোয়া দৌড় করে ঝাড়ফুঁক দিয়ে বোতল ভরে সেই বোতলটা এখন অনলাইনে বিক্রি হচ্ছে। এক একটা বোতল 5,000, 8,000, 10,000। যেই হুজুরের পেজ যত বেশি সাবস্ক্রাইবার ফলোয়ার আছে, তার বোতল পানি দাম তত বেশি। এখন এটা কি আছে এই বোতলে পানিতে যে যেটা 5,000, 10,000 টাকা বিক্রি হচ্ছে? খুবই সিম্পল জিনিস, কিছুই না, কিন্তু জনগণ জানে না বলে এই ধোঁকাবাজিটা করা যাচ্ছে। কি সেটা? সেটা হচ্ছে বর্তমানে, আমি এর আগেও একবার আলোচনা করেছি যে বর্তমানে আমাদের মুসলমানদের ঘরে ঘরে জিনের উপদ্রব বেড়ে যাচ্ছে। জিন সংক্রান্ত সমস্যা, যেমন আমাদের আল কলম ইউনিভার্সাল মাদ্রাসার আমাদের এক ম্যাডাম, তার ছেলে বয়স মাত্র 12, 13, 14, 15 মাস হবে। এই ছেলে সবার কোলে যায়, মায়ের কোলে যায় না। হঠাৎ করে মায়ের দুধ পান করেই না। বয়স যত 1 বছর, অল্প বয়স, অন্য কিছু খায় না, খাওয়ানো যায় না, তেমন কিছু খায় না, দুধের উপরে তার জীবন বেঁচে আছে। এই বাচ্চাটা মায়ের কোলেও যায় না, মায়ের দুধও পান করে না, মাকে সে সহ্য করতে পারে না। হঠাৎ করে যেই বাচ্চা মা ছাড়া কিছু বোঝে না, সেই বাচ্চা হঠাৎ করে মাকে দেখলেই তার গরম চলে যায়, রাগ হয়ে যাচ্ছে, না খেয়ে না খেয়ে শরীর শুকিয়ে যাচ্ছে, কিন্তু সে কি করে না, মায়ের কাছে যায় না। এক পর্যায়ে শরীর খুব খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে প্রায় 10-12 দিন ছিল, কেবিনে ছিল, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। ডাক্তার খালি বারবার বলতেছে বাচ্চার রুচি নাই, রুচি নাই, খেতে পারে না, খেতে চায় না। এরপরে যা হোক ডাক্তার হসপিটাল থেকে রিলিজ দিল, দেওয়ার পরে বাসায় আসছে। কিন্তু যেই সমস্যা সেই সমস্যা থেকে গেল। বাচ্চা তার মায়ের দুধ পান যদি নাই করে, তাহলে এই বাচ্চা কিভাবে সুস্থ হবে? ছোট বাচ্চাদের মায়ের বুকের দুধই হচ্ছে একমাত্র খাবার, ওইটাই ঔষধ, ওইটাই তার ঘুম, ওইটাই তার শান্তি, ওইটাই তার সব কিছু। এরপরে কি হলো, 3-4টা দিনাজপুরে বেশ কয়েকজন ডাক্তারের কাছে ঘোরাঘুরি শেষ, তখন উনি আমাকে বললেন যে এই সমস্যা। আমি বললাম যে যখনই দেখবেন যে কোনো সমস্যার সমাধান কোনো ডাক্তারকে দিয়ে হচ্ছে না, ডাক্তাররা রোগ ধরতে পারতেছে না, এইরকম যদি প্রবলেম হয়, ধরে নেবেন যে এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, জিন ধরা অথবা বদনজরের কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? পরে আমি তাকে কিছু রুকিয়া দিলাম। উনি প্রথম রাতে শুনিয়েছেন, বাচ্চা প্রথম রাতে দুধ পান করেছে এবং শান্তিতে ঘুমিয়েছেন। পরের দিন আসে বলছে স্যার আপনি এগুলো কী দিচ্ছেন? পরে আমি বলছি এই আধগুলো দিছি, এগুলি আপনি শুনাইছেন, তাই তার কী হয়েছে, তার যে একটা প্রেশার ছিল, তাকে যে কেউ হয়তো আপনাকে জাদু করেছে বা কেউ বদনজর পড়েছে, বাচ্চাটাও মাশাআল্লাহ খুব সুন্দর, মায়ের কাছ থেকে বিচ্ছেদের জন্য কেউ কিছু একটা করেছে। যখন এই আয়াতগুলি পড়েছেন, মোবাইলে আয়াতগুলি শুনেছে, বাচ্চার কানে যখন গেছে, বাচ্চার শরীরের ভিতরে যে আক্রমণটা হয়েছে, যার দ্বারা আক্রমণ করা হয়েছে, সে কী হয়েছে, শরীর থেকে বের হয়ে চলে গেছে, যার কারণে বাচ্চার কোনো প্রবলেম নেই। তো বলেছে প্রত্যেক দিন এগুলো শোনাবেন, সূরা বাকারা প্রত্যেক দিন শোনাবেন। তো এই যে বাচ্চার সমস্যা, এইরকম সমস্যা আমাদের কম বেশি অনেকেরই আছে। স্বামী স্ত্রী খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে কি হয়ে গেল, স্ত্রী স্বামীকে আর দেখতে পারে না, কোনোভাবেই স্বামীকে সে সহ্য করতে পারে না, দেখতেই পারে না, কাছে তো আসতেই দেয় না। বা আবার উল্টা হয়ে গেল যে স্বামী আর তাকে পছন্দ করে না, 8 বছর 10 বছর সংসার গেছে, খুব ভালো সম্পর্ক, কখনো স্ত্রীকে গায়ে হাতও তোলে নাই, টুকটাক ঝড়াঝাটিও যেটা হয় সেটা বাদে কোনো সমস্যাই নেই। কিন্তু কি হয়ে গেল, হঠাৎ করে স্বামী আর তাকে পছন্দই করে না, তাকে রাখবেই না, অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ করে। তো এগুলো যে হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাভেলেবেল। আমার কাছে এই ধরনের প্রশ্ন আসছে, সেগুলোর আলোকে বলতেছি, এগুলি অ্যাভেলেবেল। আপনাদের আশেপাশে দেখবেন অনেকের এই সমস্যা, কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় না। না বলা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনার বাড়ির পাশের জন বা আপনার কাছের বন্ধুর এই সমস্যা হয়েছে। এরপরে
আমি পরে ওনাকে ম্যাডামকে আয়াতগুলি লিখে দিলাম, ফেসবুকে আমি এগুলো লেখালেখি করলাম, ভিডিও ছাড়লাম। তো ওই যে এই সমস্যাগুলোর সমাধান পাবেন হচ্ছে ওই রুকিয়ার পানি, যেই পানিতে ঝাড়ফুঁক করা হয়েছে এটাকে বলে রুকিয়ার পানি। এই পানিটা এখন অনলাইনে বিক্রি হচ্ছে 5,000, 8,000, 10,000 টাকায় ব্যবসা। সে এখন আমি যদি আপনাদেরকে বলে দেই আপনারা বুঝবেন যে না এটা তো খুবই ইজি। আপনি কেমন ইজি বলি, আপনি এক বালতি পানি নেবেন, 1 গামলা পানি নেবেন, নেওয়ার পরে এই পানিতে 2 হাত রাখবেন, 2 হাত কবজি পর্যন্ত ডুবাবেন। ডুবানোর পরে এই বালতি সহ পানিটা বাথরুমে রাখবেন না বাইরে রাখবেন, বাথরুমে না, কারণ আপনাকে কোরআন পড়তে হবে, আয়াত পড়তে হবে, হাদিস পড়তে হবে। আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7 বার অথবা 3 বার পরে একবার ফু দিবেন। আর সূরা ফাতিহা কি মুখস্থ নাই এরকম কোন মানুষ আছে? সবারই মুখস্থ আছে। যেই রুকিয়ার পানি বিক্রি হচ্ছে, যারা এই পানি পড়া দিচ্ছে ওরা এগুলি পড়ে, অথবা কুফরি মন্ত্র পড়তে পারে। তো কুফরি মন্ত্রের কথা আমি বাদ দিলাম, যদি কোরআনে আয়াত হাদিসও যদি পড়ে তো এগুলোই পড়ে। সূরা ফাতিহা 7 বার অথবা 3 বার করে ফু দিবেন, সূরা ইখলাস 7 বার অথবা 3 বার করে ফু দিবেন, সূরা নাস 7 বার অথবা 3 বার করে ফু দিবেন। 7 বার করে দিলে ভালো, সময় না থাকলে 3 বার করবেন। সূরা ফালাক 7 বার করে ফু দিবেন অথবা 3 বার করে ফু দিবেন। এরপরে আপনি সূরা বাকারার এই আগাবাসাও করতে পারেন, এটা সিরিয়াল রাখতে হবে এরকম না, আমি যেই সিরিয়ালে বলতেছি এই সিরিয়ালই হতে হবে তা না, আগাবাসা হলেও সমস্যা নেই। সূরা বাকারা আপনি আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি এখান থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত পড়বেন। পড়ার পরে এখানে আপনি 3 বার করে একবার ফু দিবেন। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি 7 বার পরে একবার ফু দিবেন অথবা 3 বার পরে একবার ফু দিবেন। তারপরে সূরা বাকারার 102 নম্বর আয়াত ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। এই সূরা বাকারার 102 নম্বর আয়াতটা এটা আপনি পুরোটাই পড়বেন। যদি মুখস্থ থাকে দেখে পড়বেন, মুখস্থ না থাকলে আপনি কাগজে লিখে বা মোবাইলে দেখে আপনি পড়বেন, কোনোভাবে দেখে পড়লেও কোনো অসুবিধা নেই। এটা আপনি 7 বার পড়বেন অথবা 3 বার পড়বেন, পরে আপনি ফু দিবেন। এখন বলেন দেখি এটা কি এমন জটিল কাজ? এরপর সূরা বাকারার শেষে 2 আয়াত পড়বেন। আরও অনেকগুলি আয়াত আছে যে আয়াতগুলিতে জাহান্নামে শাস্তির কথা আছে, যে আয়াতগুলিতে আগুন শব্দটা আছে, যেমন সায়াসলা নারন যাতা লাহাব ফাজুকু আযাবাল হারিক ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। পুরো কোরআনে যে আয়াতগুলিতে শাস্তির কথা আছে ওই আয়াতগুলি পড়লে জিনের কি হয়, শরীরে খুব ভারী ওজন হয়, তাদের শরীরে আগুনে পড়ে যায়, ওরা মানুষের শরীরে আর থাকে না। সূরা বাকারাটা পুরোটা যদি পড়তে পারেন খুব ভালো। সূরা ইয়াসিনের প্রথম 10 আয়াত পড়বেন, সূরা সফফাতের প্রথম 10 আয়াত পড়বেন, আরও বেশি পড়লে আরও ভালো। এগুলি পড়ে আপনি ওই পানিতে ফু দিবেন, দিয়ে ওই পানিতে গোসল করবেন। গোসল করার সময় এক্সট্রা পানি সেখানে মিশাবেন না, ওই যে গামলা বা বালতিতে যে পানিটা আছে এই পানিটাতে গোসল শেষ করবেন। তারপরও যদি এক্সট্রা পানি দরকার হয় তখন আপনি পানি নেবেন, গায়ে ঢালবেন, সমস্যা নেই। কিন্তু এক্সট্রা পানি যেটাতে আপনি ঝাড়ফুঁক করেন নাই ওই পানিটা এই গামলার এই পানিতে অ্যাড করবেন না। এই তো আর কি, কোরআনে আয়াত সবগুলো হলো শেফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি যেটা কি মুমিনদের জন্য শিফা, আরোগ্য। জিন তাড়ানোর জন্য বা ঘরে আপনার বাড়িতে জিনে যে উপদ্রব আছে এগুলি সরানোর জন্য আপনাকে কী করতে হবে, এগুলি রেগুলার পাঠ করতে হবে। আপনি ভাবতেছেন যে আমার পক্ষে সম্ভব না, হুজুরকে ডাকে নিয়ে আনতে হবে। হুজুর আসে 2 ঘন্টা 3 ঘন্টা রুকিয়া করতেছে, ঝাড়ফুঁক করতেছে, 5,000 10,000 টাকা এক সেশনে তারা নিয়ে যাচ্ছে। আর বললো যে রোগী মারাত্মক অবস্থা, আরও 20 দিন কী করতে হবে, 5 দিন 15 দিন 20 দিন একে টানা আমি এসে 1 ঘন্টা করে রুকিয়া করে যাব, ঝাড়ফুঁক করে যাব, প্রত্যেক দিন 2,000 3,000 5,000 করে দিতে হবে। তো এই কাজটা তো আপনি নিজেই পারেন। এখন আপনার সামান্য জ্বর আসছে, যখন আপনি ফেল মারবেন তখন ভালো আলেমের কাছে যান, যারা এই কাজগুলি করে তাদের কাছে যাবেন, ঠিক আছে, কিন্তু আপনি শুরুতেই কেন সারেন্ডার করবেন? এখন আপনার সামান্য জ্বর আসছে, বাস নাপা খাওয়ার জন্য আপনি করলেন কি, বুঝতে পারতেছেন এটা নাপা খেলে হবে, আপনি কি করলেন, নাপা না খেয়ে চলে গেলেন ঢাকা মেডিকেলে, রংপুর মেডিকেলে, বিশাল সিরিয়াল, একেবারে সেখানে বিশাল বড় ডাক্তারকে 1,200-500 টাকার ভিজিট দিয়ে ডাক্তার বলেছে সামান্য নাপা খেলেই হবে, নাপা এক্সট্রা অথবা নাপা 1 বা নাপা যেটা নর্মাল 500 গ্রাম মিগ্রা এটা খেলেই হবে। তো ওটার জন্য আপনাকে এত যেতে হবে? হ্যাঁ, যখন আপনি দেখতেছেন আপনি পারতেছেন না তখন আপনি যাবেন। তো এই বাংলাদেশের মানুষ এটা মুসলমান, মানে যত আল্লাহ আল্লাহ আর যত যাই হোক না কেন, ভণ্ডামি আমাদের ভিতর থেকে যায় না।
সাধারণ মানুষও মানে অলস, একটু পড়তে চায় না, আয়াত হাতগুলি পড়বে, শিখবে, নিজেরা দোয়া পড়বে, বাচ্চাদেরকে দোয়া পড়ে ফু দিবে, এই কাজটা করতে মন চায় না। আর এরই সুযোগ নিছে কিছু মানুষ, যারা মানে কি সামান্য কয়েকটা আয়াত হাদিস পড়ে বোতলে পানিতে ফু দিয়ে এখন বিক্রি করতেছেন। তো ওই লোকটা কোরআনের আয়াত পরে বোতলে ফু দিল, এই পানি পড়া খেয়ে আপনার বাচ্চার সমস্যা দূর হয়ে গেল, আপনার পরিবারের সদস্য দূর হয়ে গেল, সমস্যা জিনের সমস্যা বা বদনজর যেটা হোক দূর হয়ে গেল। তো ওটা আপনি পড়লে দূর হবে না। কোরআনের আয়াত সে পড়লে যদি আপনার উপকার হয়, তো আপনি পড়লে কেন আপনার উপকার হবে না? এটা তো এমন কোনো জটিল না যে আল্লাহ তাআলা উনাকে দিয়ে সুস্থ করাবেন, এরকম কোনো বিশেষ ওহী তো নাজিল হয়নি। এটা তো আপনি করলেও হয়। প্রত্যেক এই যে নামাজের শেষে যে দোয়াগুলি, আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, এগুলি পড়বেন, সবসময় পড়বেন, প্রত্যেক দিন পড়বেন। বাচ্চা গায়ে ফু দিবেন, পুরো হাত দিয়ে পুরো মানে শরীর আপনি কী করবেন, মাসা করে দিবেন। ইনশাআল্লাহ জিনের সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। নতুন কোনো বাসায় উঠবেন, যদি দেখেন যে বাসাটা দীর্ঘদিন ধরে একটা মানে চারপাশে ফাঁকা জায়গা, ওই বাসা কেউ ছিল না, এরকম একটা বাসা কিনছেন, উঠবেন, উঠার সময় সূরা বাকারা পড়বেন। সূরা বাকারা যদি পড়তে না পারেন, মোবাইলে সূরা বাকারা অন করবেন, পরপর 3 দিন 5 দিন একটানা সূরা বাকারা সেই বাসায় তেলাওয়াত করবেন বা তেলাওয়াত আপনি চালু করবেন মোবাইলে, জিন সরে যাবে। কিন্তু আপনি কি করলেন, প্রথমেই হুজুর ডাকে আনলেন, তারপরে বাড়ি বন্ধ, হ্যান ত্যান বহুত কিছু করলেন। আমার আত্মীয় রংপুরে বাড়ি কিনছে, এখন ওই বাসাটা নাকি বলে কি সমস্যা, জিনের সমস্যা আছে, এই সাউন্ড পাওয়া যায়, সেই সাউন্ড পাওয়া যায়। এখন ওই বলতেছে আমাকে একটা হুজুর দাও, তাবিজ টাবিজ করে যেভাবে ঘর বন্ধ করবো। এটা যেন ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন। আমি বললাম যে কিচ্ছু করা লাগবে না, আপনি নিজে বাসায় উঠবেন, কোরআন তেলাওয়াত চালু করে দিবেন, সারাদিন সূরা বাকারা চলবে, আলী ইমরান চলবে, কোরআন তেলাওয়াত সবসময় চলতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবগুলো ঘরেই নামাজ পড়বেন। সুন্নাহ এই ঘরে 2 রাকাত পড়লেন, ওই ঘরে পড়লেন, পুরা বাসাটার ভিতরে আপনার নামাজ চলতে থাকবে, জিকির আজকার চলতে থাকবে, কোরআন তেলাওয়াত চলতে থাকবে, আপনি নিজেও পড়বেন, মোবাইলে অন করে রাখবেন, কিচ্ছু হবে না। তারপরেও আমার কথায় বিশ্বাস হয় নাই, ভয় ভয় করে উঠছে। হুজুর যেহেতু পায় নাই, বাড়ি বন্ধ করা, হ্যান ত্যান কোনো কিছু করার কিছু পায় নাই, বাসায় উঠছে, ভয় ভয় উঠছে। উঠার 5-6 মাস পরে এখন বলতেছে যে না, বাসায় কোনো সমস্যা নেই। তো হুজুরের কি পাওয়ার আছে জিনকে তাড়ানোর? জিনকে আপনার বাসা থেকে বা আপনার শরীর থেকে জিনকে তাড়ানোর একমাত্র শক্তিশালী কিতাব হচ্ছে কোরআন। কোরআনের আয়াত যখনই পড়া হয় তখনই জিনের শরীরে আগুন ধরে যায়। জিন যদিও আগুন থেকে তৈরি, কিন্তু কোরআন পড়লে তার শরীরে আগুন, ওই আগুন তার ক্ষতি করে। আমরা মাটির তৈরি, কিন্তু মাটির ইট দিয়ে মারলে আমাদের ব্যথা লাগে, অনেকটা সেই রকম। এই যে সমস্যাগুলা, এগুলির সমাধান কোরআনে দেওয়া আছে। আপনি প্রত্যেকদিন রাতের বেলা ঘুমানোর সময় সূরা নাস, ফালাক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা মুলক পড়েন, এগুলি পড়তে থাকেন প্রত্যেকদিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমপক্ষে 10 বার পড়েন, 20 বার পড়েন, 100 বার পড়েন, ফজরের পরে পড়েন, তারপরে মাগরিবের পরে পড়েন। আপনার বাড়ি সুরক্ষিত থাকবে, আপনার পরিবার সন্তান সুরক্ষিত থাকবে। আর যেই লোক কোনোদিন কোরআন পড়তেছে না, বাসায় কোনো মানে হচ্ছে না, নাচ গান চলতেছে, ওই জায়গায় যেখানে কোরআন থাকে না, জিকির আজকার হয় না, সেখানে কি হয়, সেখানে শয়তান বাসা বাঁধে, সেখানে শয়তান ডিস্টার্ব দেয়। তো এই জিনিসগুলি থেকে কী করতে হবে, বেঁচে থাকার জন্য আমরাই যথেষ্ট। এটার জন্য আলাদা করে অনলাইনে রুকিয়ার গোসলের পানি আপনি অর্ডার করতেছেন 5,000 টাকা 7,000 টাকা, এটা টোটালি আপনার বোকামি, অপচয় ছাড়া কিছু না। 1 নম্বর। আবার সে যে কোরআনে আয়াতই পড়ছে নাকি কি কুফরি মন্ত্র পড়ছে, তো সেটাও তো আমরা জানি না। ওই লোকটা যে বিক্রি করলো, আপনি যে দেখলেন যে তার অনেক ফ্যান ফলোয়ার, তার ওই রুকিয়ার পানি, ঝাড়ফুঁকের পানি খেয়ে অনেকে ভালো হয়েছে, রিভিউ পাচ্ছেন, বহুত কিছু ভালো কথা। কিন্তু সে কি পড়ে, কোরআনে আয়াত আর হাদিসের দোয়া বাদ দিয়ে অন্য কিছু পড়ে যদি কোনো ঝাড়ফুঁক করা হয়, এটা তো না যায় হারাম, এটা কুফরিও হতে পারে। তো এগুলি আপনি কি জানেন? আমি কি জানি না, কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করে নিচ্ছি। তাহলে এই যে একটা অধপতন, মানে এত সিম্পল সাধারণ একটা জিনিস যে একটু দোয়া পড়তে হবে, সূরা পড়তে হবে, কিছু আয়াত পড়তে হবে, এই কাজটাও যদি আমাদের দ্বারা না হয়, তো জিন তো আমাদেরকে আসে আগে অ্যাটাক করবে। পড়তে না পারেন, মোবাইলে অন করে দেন। আমার যে বাচ্চা, আমি যখন প্রথম চিরিবন্দরে গেলাম, আমার ছোটো ছেলেটা কোনোভাবেই ঘরে থাকে না, খুব অস্থির, কান্নাকাটি, মানে জিন আক্রমণ করছে বা বদনজর পড়ছে, এটা তো আমি বুঝতে পারছি, এরকম কিছু হয় নাই।
কিন্তু তারপরও জিনের আক্রমণ যদি নাও হয়, বাচ্চা যদি অশান্ত হয়, তখন কি করবেন, তাকে রেগুলার তেলাওয়াত শোনাবেন। সূরা বাকারা অন করে দিচ্ছি, শুনতে 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 2 দিন 4 দিন পরে একবারে স্বাভাবিক। এটা হচ্ছে অনেক সময় শয়তান আপনাকে ডিস্টার্ব দেয়, দূর থেকে ডিস্টার্ব দেয়, বাচ্চাকে ডিস্টার্ব দেয়। ডিস্টার্ব দিয়ে কী করে, আপনাকে অস্থির রাখতে চায়, আপনার কাছ থেকে ইবাদত বন্দেগীর সময়টা নষ্ট করে দিতে চায়। আপনার মন মেজাজ যেন কী হয়, খিটখিটে থাকে, আপনার যেন মানে ইবাদতে যেন আপনার মন না বসে। এইটা শয়তান প্রত্যেকটা ঘরেই চেষ্টা করে। শয়তানের কাজেই এটা, শয়তানের কাজই হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর ইবাদতে কী করা, গাফেল রাখা। এবং এটা তো এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েও দিছে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে ঢুকে ঢুকে কী হয়, পুরো শরীর কী করতে পারে, ঘুরতে পারে। এক সময় বিজ্ঞান এটাকে অস্বীকার করতে, এখন বিজ্ঞান বোঝে না একটা অতি শারীরিক বা এমন একটা অস্তিত্ব আছে যে অস্তিত্বটার সাথে আমরা পারি না। কিছুদিন আগে এক মহিলা মানে জাদুকর, উনি বলছে যে আমি অবাক হয়ে গেছি, তার একটা ইন্টারভিউ আছে, নামটা ভুলে গেছি, যে ব্ল্যাক ম্যাজিক তো টাকার বিনিময় করে। ধরেন আপনাকে দেখে আমার হিংসা হয়েছে, আমি এখন যে ব্ল্যাক ম্যাজিক করে তাকে বললাম যে ভাই বা মহিলা যেই হোক, যে আপনাকে এত টাকা দিচ্ছে, আপনি ওর ক্ষতি করেন, ওর ব্রেনটা নষ্ট করে দেন, ও যেন লেখাপড়ায়, আর ওর বাচ্চা যেন লেখাপড়ায় আমার বাচ্চার চেয়ে যেন বেশি ভালো না করে। হিংসাতে আমি করলাম। তো এই কাজগুলো ওই মহিলাটা করে, টাকার বিনিময়ে সেই কাজগুলি করে। তো সে বলছে যে আমি যখন জাদু করি, কোনো মুসলমান পরিবার যদি হয় তাহলে জাদুটা কাজ করতে সময় লাগে। আবার এমনও ফ্যামিলি আছে যে এতবার জাদু করছি, কোনোবারই কাজে লাগে নাই, জাদুটা বারবার ফেরত আসতেছে, মানে জিন যাচ্ছে কিন্তু তাকে অ্যাটাক করতে পারতেছে না। তো সে পরে বলছে এটা কারণ কি, সে নিজেই পরে বলছে যে আসলে মুসলমানরা যে কিতাবটা পড়ে কোরআন, এটা পড়লে তাদের ওখানে শয়তান জিনগুলি মানে থাকতে পারে না। আমি যে যাদেরকে যে জাদু করব, জিন পাঠাচ্ছি, এই জিনগুলি সেখানে থাকতে পারে না, স্থির থাকতে পারে না, আক্রমণ করবে কি। তার পুরো ইন্টারভিউটা ইংলিশে আছে, বাংলা সাবটাইটেল হয়েছে, নামটা আমি ভুলে গেছি। তো এই যে একটা আল্লাহ তাআলা এত নিয়ামত দিছে, কোরআন মানুষের ঘরে ঘরে আছে, কোরআন এখন মোবাইলে রাখা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কোন কোন দোয়াগুলি পড়বেন, কোন কোন আয়াতগুলি পড়বেন, এগুলি সব সিরিয়ালি সুন্দর করে অডিও আকারে পাওয়া যায়। আপনি ইউটিউবে রুকিয়া মিশারি লিখে সার্চ দিবেন, চলে আসবেন। রুকিয়া হিফসি লিখে সার্চ দিবেন, চলে আসবেন। বদনজরের কথা লিখে সার্চ দিবেন, বদনজর সংক্রান্ত আয়াত এবং দোয়াগুলি চলে আসবে। আপনি যদি মনে করেন যে আমাকে কেউ জিন দিয়ে আক্রমণ করছে, রিজিকের জাদু করছে, আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে, চাকরি বাকরি মানে কোনো জায়গায় স্থির থাকতে পারতেছি না, যেই আমি 10 বছর খুব ভালো ব্যবসা করছি, হঠাৎ করে আমার ব্যবসা ডাউন হয়ে গেল, কোনোভাবে চলতেছে না, আপনি কি করেন, ওগুলো শোনেন। কারণ মানুষের হিংসা তো শেষ নেই। অমিন শারি হাসিদিন ইজা হাসাদ, সূরা ফালাকে আল্লাহ কেন বলেছেন যে হে মানুষের রব, আপনার কাছে আমি কি চাই, অমিন শারি হাসিদিন ইজা হাসাদ, মানুষ যখন হিংসা করে সেই হিংসার অনিষ্ট থেকে আপনি আমাকে বাঁচান। এটা কেন বলা হয়েছে, কেন আল্লাহ বলেছেন? কারণ এই দুনিয়াতে মানুষ শয়তান, জিন শয়তানের অভাব নেই। জিন শয়তান তো আছেই, মানুষ শয়তানও আছে, এবং জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বেশি খারাপ। আপনি 5 তলা বাড়ি করছেন, এই বদনজর লেগে গেল, 2 তলা বাড়ি করছেন, বদনজর লেগে গেল, আপনি একটা গাড়ি কিনছেন, বদনজর লেগে গেল, আপনার দোকানে কাস্টমার বেড়ে গেছে, বদনজর লেগে গেল, সবখানে এটা হচ্ছে। তো এগুলি হাত থেকে বাঁচার জন্য যে প্রোটেকশন দরকার, এই প্রোটেকশন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনে দিয়ে দিয়েছে, হাদিসে দিয়ে দিয়েছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, এই দোয়াগুলি পড়বেন। শিফা, আরোগ্য, মুক্তি সংক্রান্ত যতগুলি দোয়া আছে সব মুখস্থ করে নেবেন, এগুলি সবসময় পড়বেন। সমস্যা বাড়িতে থাকলেও পড়বেন, সমস্যা না থাকলেও পড়বেন। এমন না যে সমস্যা হবে তারপর পড়বো না, সবসময় পড়বেন। যেই ঘরে সবসময় আল্লাহর নাম উচ্চারণ হয়, বাথরুমে ঢোকার সময় আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলেন, আল্লাহুম্মা, এই যে আল্লাহর নাম উচ্চারণ করলেন, জিন সরে যাবে। আপনি বাসা থেকে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিলেন, এই যে বাসা প্রোটেকশনে থাকবে, আপনিও প্রোটেকশনে থাকবেন। আপনি বাসায় ঢোকার সময় আবার দোয়া পড়ে ঢুকলেন, আপনি যখন কোনো কিছু খাচ্ছেন বিসমিল্লাহ বলতেছেন, পোশাক খুলতেছেন বিসমিল্লাহ বলতেছেন, প্রত্যেকটা কাজে যখন আপনি বিসমিল্লাহ বলে যাচ্ছেন, তখন শয়তানের জন্য ওই ঘরটা নিরাপদ নয়, শয়তানের জন্য ওই ঘরটা নিরাপদ না, সে বের হয়ে যাবে। আর উল্টাটা হয়, আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন না, দোয়া পড়েন না, জিকির করেন না, নামাজও পড়েন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না। ফরজ পড়তে হয় মসজিদে, কিন্তু সুন্নাত নফল পড়তে হয় বাড়িতে, বাড়িতেও যেন নামাজ হয়, তাহাজ্জুদ বাসায় পড়তে হয়।
এই নফল সুন্নত সবসময় বাসায় পড়তে হয়, যেন কি হয়, বাড়িতে নামাজ যেন প্রত্যেকটা ঘরে ঠিক মতন হয়, শয়তানি উপদ্রব যেন কি হয়, দূরে সরে যায়। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই আমলগুলি করবেন। আর এইরকম ধোকাবাজি, অমুক হুজুরের পোড়া পানি, তমুক হুজুরের হ্যান ত্যান, টাকার বিনিময়ে যারা এগুলি করে, এই সমস্ত হুজুর থেকে দূরে থাকেন। তাবিজ দিচ্ছে, ঘরে তাবিজ দিচ্ছে, তাবিজ পাচ্ছেন, তাবিজও ধ্বংস করা যায়, নষ্ট করা যায়, ওটারও সিস্টেম আছে, এই আয়াত দিয়ে করা যায়। এটা আরেকদিন বলবো ইনশাল্লাহ। তো আপনি আমি যত বেশি অজ্ঞ থাকবো, আপনাকে আমাকে নিয়ে তত বেশি কি হবে, ব্যবসা হবে। আমি কয়েকটা ভিডিও ছাড়ছি, এগুলো নিয়ে আমাকে কয়েকজন বলছে যে আপনি যেগুলো বলতেছেন এগুলো করতে গিয়ে যে মানুষ বিপদে পড়ে, তাহলে আপনি দায় নেবেন। মানে ওরাই কাজগুলো করে, পরিচিত আমার, মানে ওরাই কাজগুলো করে, ঝাড়ফুঁক পানি দেয়, ওরা বলে না জনগণকে কিভাবে করে। আর আমি যে বলে দিলাম, এখন বলছে আপনি যে বলে দিলেন, ওরা যে নিজেরাই নিজে ঝাড়ফুঁক যদি করে আর যদি ওরাদের কোনো প্রবলেম হয় তাহলে আপনি দায় নেবেন। আমি বলছি ওরা আল্লাহর উপর ভরসা করে করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিবে, এখানে আমার দায় নেওয়ার কী আছে। বলে দিলাম যে এই হলো অবস্থা, কি বলবেন, কোথায় যাবেন। সবখানেই ওই মসজিদের ইমাম বলেন, খতিব বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ওই সব মানুষই ওই টাকার কাছে গিয়ে নাই শেষ, ইমান শেষ। তো এই জায়গা থেকে আমাদেরকে কী করতে হবে, বেরিয়ে আসতে হবে। এবং আমরা আমাদের সন্তানকে যেন কেউ বদনজর দিতে না পারে, এইটার প্রোটেকশন বাবা মাকেই করতে হবে। খুব সহজ, কোণে আয়াত পড়বেন, হাদিস পড়বেন, দোয়া করবেন, এগুলিতে ইনশাআল্লাহ আপনার ঘরটাকে প্রত্যেকটা মুহূর্তে আপনার ঘরে যেন আল্লাহর বাণী, কোরআন যেন উচ্চারিত হয়, এটা আপনাকে আমাকে কী করতে হবে, শিওর করতে হবে, এটা চলমান রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا